এজন্য কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী একটা কথা বলে রেখেছিল, অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দড়ির গর্ত খুঁজে পাবা না। ইমানদার যারা কোরআনের আলোচনা শুনলেই তাদের আনন্দ লাগে, মজা লাগে, তৃপ্তি লাগে, কিন্তু যেগুলো মুনাফেক, ওর মুখের দিকে তাকাইলে বুঝবেন ওর মুখ কিন্তু হনুমানের মতো কালো হয়ে যাবে। যে হুজুর ওয়াজ করে না কেন? কারণ ও জানে কোরআনের সত্য কথা যখন প্রচার হবে ওর চরিত্রগুলো তখন স্টেজের পারে ফুটে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা চায় না, ওরা কোরআনের চুমা খেতে চায়, ওরা কোরআনের তেলাওয়াত ভালোবাসে, ওরা মসজিদের ইমামকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন চলবে, রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে বিচার হবে, এরা কখনো চায় না। কিন্তু আমাদের শরীরে এক বিন্দু রক্ত যতদিন পর্যন্ত আছে, আমাদের একটাই কথা হলো 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি বাংলার মাটিতে হতে পারে, মনে রাখবা আজ কাল হোক আল্লামা সাঈদী হত্যার বিচারও একদিন এই মাটিতে হবে। শরীফ উসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতে একদিন হবেই। জোরে বলুন ঠিক কিনা? ওদের এগুলো ভালো লাগে না। আসুন আলোচনার শুরুতেই সে মহান মালিকের দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রাত 11:40 পর্যন্ত আমাদেরকে বসায় রেখেছেন। রাস্তাঘাটে, দোকানপাটে অনেক মায়ের সন্তান আছে, ছিল, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, মুসলমানের সন্তান দাবি করে, 5টা মিনিটের জন্য হলেও এখানে আসতে পারে নাই এমন মুসলমান আজকে এই মাহফিলে পাওয়া যায়। আমি একটি কথা প্রায় বলে থাকি, পুলিশের পোশাক পরলে যেমন পুলিশ হওয়া যায় না, উকিলের পোশাক পরলে উকিলাতি করা যায় না, ডাক্তারের পোশাক পরলে ট্রিটমেন্ট করা যায় না, বাড়ির পাশে কয়েক ঘন্টার জন্য জান্নাতের বাগান তৈরি হবে, আল্লাহর কসম সব মায়ের সন্তানের কপালে এই ভালো জায়গা কিন্তু জোটে না। এখানে আসা, এখানে বসা নিঃসন্দেহে একটি কপালের প্রয়োজন। প্রথমে আসমানে কবুল হতে হবে, তা না হলে ওই রাস্তার থেকে নেমে এই ময়দান পর্যন্ত বসতে পারবে না। তো আসুন আমরা আলোচনার শুরুতেই প্রশংসা করব সেই আল্লাহর, যিনি রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, যার কাছ থেকে আমরা পৃথিবীতে এসেছি এবং যার কাছে একদিন চলে যাওয়া লাগবে, যিনি ইজ্জতের মালিক, যিনি বেইজ্জতির মালিক, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, তাতে কোনো সন্দেহ আছে? এখানে কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, জুয়াখোরের প্রশংসা হবে না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন নাফরমানদের প্রশংসা আমরা করছি না। আল্লাহর বান্দা এখন আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা করবে। আচ্ছা বলুন, এই আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? যারা বলেছেন জোরে হবে, যার গলায় যতটুকু আওয়াজ আছে আপনার আওয়াজের ভলিউম সর্বোচ্চ বাড়ায় দেবেন। আমরা এই রাত্রিতে আল্লাহর কুদরতি ক্যামেরায় 2টি হাত বন্দি করব। সবাই একটু হাত দুইখানা উঁচু করুন। এবার সকলে চিল্লায় বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি নবী পাকের জন্য, যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। যার নামের পরে একবার দুরূদ পড়লে আল্লাহ তার ইজ্জতের স্থানকে আরো বুলন্দ করে দেয়। তিনি আর কেহ না,
তিনি হলেন আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান সুদূর খুলনা থেকে আপনাদের এই এলাকায় এসে এই রাত 12টার দিকে কোরআনুল কারীম থেকে একটি সূরার 2টা আয়াতে কারিমা অংশ আমি তেলাওয়াত করেছি এবং নিয়াত করেছি বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে বর্তমান সময়ে যে আলোচনা আমাদের অতীব জরুরি, আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান থেকে সর্বপ্রথম আমার এবং সকলের হেদায়েতের জন্য কবুল করে নেন। সকলে বলুন আমিন। তবে আলোচনার শুরুতেই আমি একটি কথা বলি, 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলতেছে। মীরমুগ্ধ শহীদ আবু সাইদদের একটাই দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। কারোর পরে জুলুম হবে না, অত্যাচার হবে না, অনিয়ম হবে না। এজন্য তারা জীবন দিয়েছে একটি কারণে, ন্যায় বিচার। তো সংস্কার যখন সব জায়গায় চলতেছে, আমার মনে হয় এই মাহফিলের জগৎটাও কিছু সংস্কার আনা দরকার। 1 নম্বর সংস্কার হলো বাংলাদেশে মাহফিলের নামে যে জাতীয় বক্তাগুলা মোবাইল ধরলেই 80,000, 90,000, 1 লাখ টাকা, সব টাকা পেমেন্ট ছাড়া বক্তা স্টেজে উঠবে না, হেলিকপ্টার লাগবে, বিমান লাগবে, এই জাতীয় ব্যবসাদার বক্তাদের সমাজ থেকে বয়কট করা দরকার। আরেকটি সংস্কার এই স্টেজে আনতে হবে। কোনো বক্তা যদি বেশি বেশি ইসলামী সঙ্গীত গায়, চায়ের টেবিলে সকালবেলা আলোচনা হয় যে হুজুর ওয়াজ করিনি, খালি গান গেয়েই টাকা নিয়ে চলে গেছে। কোনো বক্তা যদি একটু জোরে সোরে কথা বলে, কিছু শ্রোতা আলোচনা করে যে হুজুর ওয়াজ করে নাই, খালি রাজনীতি করে টাকা নিয়ে চলে গেছে। হুজুর একটু কিস্সা কাহিনী বললেই 2-1 বলে হুজুর ওয়াজ তো করিনি, খালি গল্প করে সময় কাটাইছে। আমার ভাইরা, এখানে যদি আপনারা লিখতেন সিরাত মাহফিল, তাহলে রসুলের জীবন আদর্শ নিয়ে কথা হতো। যদি লিখতেন ঈসা আলাইহিস সোয়াব মাহফিল, কবর জগতের আলোচনাই হতো। কিন্তু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে আপনারা আমাদের বোঝাতে চাচ্ছেন যে হুজুর, আমরা বক্তা চেহারা দেখার জন্য আসি নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আসি নাই। এই কাথন্ডার মানুষ আমরা আল্লাহর কোরআন থেকে তাফসির শুনতে এসেছি। তাহলে কোরআন থেকে যদি আলোচনা হয়, কারোর কি কোনো আপত্তি থাকবে? চায়ের টেবিলে আর আলোচনা করা যাবে? তারপরেও যদি কালকে কেউ এই কথা বলে যে আসাদুজ্জামান ওয়াজ করেছে কোরআন থেকে হয় নাই, তাহলে আমি বলবো, ভাই তোর রক্তটা তাড়াতাড়ি পরীক্ষা করে দেখ। কারণ তোর শরীরে আমার মনে হয় মুসলমানের কোনো রক্ত নাই, তোর শরীরে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর নরেন্দ্র মোদির রক্ত তোর শরীরে ঢুকে গেছে। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, 15 নম্বর একটি সূরার নাম সূরাতুল হিজর। আমার সাথে কথা বলেন, সূরাটার নাম কি? হিজর শব্দের অর্থ হলো পাথুরি পাহাড়। এই সূরাটায় 99টা আয়াতে কারিমা আছে। কয়টা বলুন তো? 99টা। আমি 43 এবং 44 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তবে মানে তাফসীরের ভিতরে ঢোকার আগেই আরেকটা কথা বলি। মরহুম আইনুদ্দিন আল আজাদ ওনার ইন্তেকালের আগে একটা কথা বলেছিল, নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী তিলে তেল আর ডিজেল কেরাসিন, গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া।
তেল যে কত গুরুত্বপূর্ণ জিনিস এই 2026 সালে রাত 3টার সময় লাইন দিয়ে পরের দিন আসরের সময় 300 টাকা তেল যারা নিয়েছে তারাই বোঝে। উনি বুঝাইতে চাচ্ছেন যে তেল ছাড়া বাস চলে না, ট্রাক চলে না, মাইক্রো চলে না, ভ্যানের চাকায়ও মাঝে মাঝে তেল দেওয়া লাগে। বাজান সব জায়গায় যখন তেল দিতে হয় বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। আপনি বলবেন হুজুর বক্তাদের আবার তেল কি? বক্তাদের তেল হলো বক্তা যতক্ষণ করবে ওয়াজ শ্রোতারা দিবে বক্তার সাথে সাথে তার সর্বোচ্চ গলার আওয়াজ। আল্লাহর কসম, বক্তারা শ্রোতার আওয়াজ যদি একত্রিত হয়, আপনারা থাকবেন যতক্ষণ বক্তা থাকবে ততক্ষণ, বক্তারা শ্রোতার আওয়াজ যদি একত্রিত হয়, বাংলার জমিন থেকে কনসার্ট বিদায় নিবে, বাংলার জমিন থেকে পুতুল নাচ বিদায় নিবে, বাংলার জমিন থেকে যাত্রা বলা বিদায় নিবে। 16টা বছর চেষ্টা করে যারা তাফসীর বন্ধ করতে পারে নাই, বক্তা শ্রোতার আওয়াজ যখন একত্রিত হবে, আল্লাহর কসম এই জমিনে, আল্লাহর জমিনে কোরআনের তাফসীর বন্ধ সাহস করে বাবার বেটা পাবে। কিন্তু বক্তা একা একা ওয়াজ করবে রাত 12টার সময়, আর আপনারা যদি বসে থাকেন কথা না বলেন, এটা যেন কেমন কবর জিয়ারাত মনে হবে। আজকের এই মাহফিলের ম্যান অব দি ম্যাচ হলো আমার ভাই কেসমত। বলবেন কেন? কারণ ভাই যখন ওয়াজ করেছেন তখন শ্রোতা 3 জন। কয়জন? শ্রোতা হলো 3 জন। সেই 3 জন শ্রোতার থেকে এত শ্রোতা আমার বন্ধুগণ যারা ওয়াজ করে শ্রোতাবিহীন, ওই সময় বোঝা যায় যে বক্তা কাকে বলে, কয় প্রকার ও কি কি। তো আসুন, সূরাটার নাম সূরাতুল হিজর, আয়াত নাম্বার 43 এবং মনে নেই 44। আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। ভাই স্পিকার আর একটু আওয়াজ দেন এখানে। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই জাহান্নামটা হলো সকলের প্রতিশ্রুতির একটি জায়গা। আপনারা বলবেন হুজুর প্রতিশ্রুতির জায়গা মানে? নির্দিষ্ট সময় দিয়া, পাসপোর্ট দিয়া, ভিসা দিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া সবাইকে একটা মেসেজ দিলেন, বান্দা এ দুনিয়াতে গিয়া তোমরা আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর ইবাদত করবা। তোমাদের জন্য একটি জায়গা আমি তৈরি করে রেখেছি, জায়গাটার নাম হবে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাতের ভিতরে তোমরা যা চাবে তাই পাবে। যেরকম সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়া থেকে আল্লাহর গোলামি করবা না, আল্লাহর দাসত্ব করবা না, শয়তানের গোলামি করবা, শয়তানের দাসত্ব করবা, ইহুদিদের দালালি করবা, নাস্তিকদের দালালি করবা, বেঈমানদের দালালি করবা। তোমার জন্য জান্নাতের পরিবারে পরিবর্তে আর একটা জায়গা রেখেছি। বলুন তো ওই জায়গাটার নাম কি? সবাই জানে ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। নিশ্চয়ই এই জাহান্নামটা সকলের প্রতিশ্রুতির জায়গা। তবে জাহান্নাম হলো একটা। আল্লাহ পাক বললেন, লাহা সাবআতু আবওয়াব। এই জাহান্নামের দরজা হবে 7টা। কে বলেছেন? আমরা এতদিন জানতাম জাহান্নাম হলো 7টা। না, তাফসীরের কিতাবে আসছে জাহান্নাম মূলত একটা। লাহা সাবআতু আবওয়াব, দরজা হবে 7টা। আরেকবার বলেন, দরজা কয়টা? 7টা। ভাইজানেরা আমার, কে কোন দরজা দিয়া যাবে? জাহান্নামের ঘোষণা হলো, মন চাইলেই আপনি 3 নাম্বার দরজা দিয়ে ঢুকতে পারবেন না, মন চাইলেই আপনি 1 নাম্বার দরজা দিয়ে ঢুকতে পারবেন না, মন চাইলে আপনি 5 নাম্বার দরজা দিয়ে ঢুকতে পারবেন না। আল্লাহ পাক ডেকে বললেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এক একটা দরজা এক এক শ্রেণীর মানুষের জন্য নির্ধারণ করা থাকবে। এই দুনিয়াতে যার কর্ম যেমন, এই ঠিক সেই রকম এক একটা দরজা আমি আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছি। আমার বন্ধুগণ, যারা ওয়াজ বুঝতেছেন, জাহান্নাম মূলত একটা। দরজা কয়টা?
সাতটা। লাহা সাবআতু আবওয়াব, আল্লাহ পাক বলেন আমি সাতখানা দরজা বানায় রাখছি। ওয়াজ বুঝতে গেলে সাতটা দরজার নাম আগে মুখস্থ রাখেন। প্রথম দরজার নাম হলো জাহান্নাম, দ্বিতীয় নাম্বার দরজার নাম হলো লাযব, তৃতীয় নাম্বার দরজার নাম হলো হুতামা, চতুর্থ নাম্বার দরজার নাম হলো সাঈর, পঞ্চম নাম্বার দরজার নাম হলো সাকার, ষষ্ঠ নাম্বার দরজার নাম হলো জাহিম, আর সপ্তম নাম্বার দরজার নাম হলো হাবিয়া। কটা হলো? সাতটা। এবার কে কোন দরজা দিয়ে যাবেন? যারা বুদ্ধিমান তারা বলতে পারবে। আচ্ছা বলুন তো, 3 নাম্বার দরজা দিয়ে কারা কারা যাবেন? একটু হাত দেখান। না ওয়াজ আসলে বুঝতেছে, রাত হলেও ধ্যান আছে। এক মাহফিলে গেলাম, অর্ধেক শ্রোতা হাত উঁচু করে বসে আছে 3 নাম্বার দরজা দিয়ে যাবে। আমি চিন্তা করলাম, আল্লাহ এরা কি প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, যেটা 3য় নাম্বার দরজা, নামটা কি বললাম? সাঈদ, সেখান দিয়া যাবে। আমার বন্ধুগণ আসুন, নাম দিয়েছেন তাফসীর মাহফিল। শুধু আলোচনাটা বাস্তব জীবনে মিলাবেন। আমি যখন তাফসীরে যাব, কে কোন দরজা দিয়া যাবেন, যেতে হবে বাধ্যতামূলক। 1000 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি চাইলেও যাবা, না চাইলেও তোমার যাওয়া লাগবে। প্রথম দরজা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 68। কত নাম্বার? 68 নাম্বার আয়াত। প্রথম উদ্বোধন হবে কাদের দিয়া? প্রথম দরজা দিয়া। আপনারা কেউ কারো দিক তাকাবেন না যদি মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, প্রথম দরজা দিয়ে কারা যাবে? মুনাফিকিনা, মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাতি, মুনাফিক নারী, ওয়াল কুফার, আর হলো কাফের। এই সমাজের মুনাফিক পুরুষ যারা, মুনাফিক নারী যারা, 1 নম্বর জাহান্নামের দরজার মেহমান হবে তারা। 1-2 দিন না, 3 দিন না, 1 মাস 2 মাস না, নারা জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা চিরকাল সেখানে অবস্থান করবে। আমার ভাইরা, তাহলে 1 নম্বর আমরা দরজার মেহমান পাইলাম মুনাফিক পুরুষ আর মুনাফিক। তবে আমার মনে হয় এই কাতনটাই কোনো মুনাফিক নেই। এখন আমি যদি বলি কেউ মেনে নিবে না, ভাইজান যদি বলে কেউ মেনে নিবে না, আমার ভাই কেসমট যদি বলে কেউ মেনে নিবে না। আচ্ছা কোরআন যদি বলে, কোরআন যদি তার পরিচয় দেয়, তাহলে মেনে নিতে আর আপত্তি আছে? 14টা পরিচয় আছে মুনাফিকের কোরআনে। আমি সব দেব না, মাত্র 2টো পরিচয় দিচ্ছি। দেখেন তো কারো মেলে কিনা এলাকায়। প্রথম নাম্বার একটি পরিচয় হলো কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 143। কত নাম্বার? 143 নাম্বার আয়াতে কারিমায় প্রথম একটি পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওলা। 1 নাম্বার হলো এরা দুদুল্যমান অবস্থায় ঝুলান্ত থাকবে, এদিকেও না ওদিকেও না, একেবারে মাঝ বরাবর দুদুল্যমান অবস্থায় এরা ঝুলান্ত। একটা উদাহরণ দিলে ভালো চিনতে পারবেন। এখানে যারা আছেন বিভিন্ন দলের লোক, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএমপি করে, কেউ জামাত ইসলামী করে, কেউ এনসিবি, কেউ সরমনা, কেউ 18 দল 14 দল 20 দল। আমার ভাইরা, তবে মুনাফিকের কোনো দল থাকে না, যখন যে দল ক্ষমতায় যায় ওই দলে ডিগবাজি মারে। কথা কি বুঝেছেন? নির্বাচনের আগে ওরা একটু ডাকবেন না, ভাই শরীর ভালো না, আমার বাড়িওয়ালার সমস্যা, ব্যবসা বাণিজ্য ভালো না। ও কোন রকম ডাইনেও না
বামেও না, এদিকেও না ওদিকেও না, একেবারে মাঝ বরাবর দাঁড়ায় থাকবে। এবার যেই দেখবেন কোনো একদল ক্ষমতায় দিয়েছে, ঘপাত করে ডিগবাজি দিয়ে ময়দানে নেমে তোমার ভয় আমার ভয়, উল্লুক ভয় ভাল্লুক ভয়। ওরে একদিন বললাম, ভাই তোর আগে দেখতাম ওই দলের মিছিল করতিস, এখন আবার এই দলের সামনে থাকিস। আস্তে করে কয়, হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। আপনারা বলেন, নিজের মুসলিম দাবি করার কারণে কখনো তার জবানে একটা হক কথা বলে নাই, কোরআন হাদিসের পক্ষে কখনো থাকে নাই। কোরআনের মাহফিলের নাম শুনলে মুখটা হনুমানের মতো কালো হয়ে গেছে, ইসলামী আন্দোলনের কথা বললেই সেখান থেকে চলে গেছে। এই জাতীয় মানুষ যদি নিজের ইমানদার বলে দাবি করে, আমার বন্ধুগণ, আমার বলা লাগবে না, এই এলাকার মানুষ আপনারাই চিনেন যে এই জাতীয় কারা এই এলাকায় আছে। চেনেন না আপনারা? আমার বন্ধুগণ, মুনাফিক। আচ্ছা বলুন তো, মুনাফিক শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, একজন বলেছেন মনের মধ্যে ভাগ। হ্যাঁ, মুনাফিক কথাটা সুন্দর, তবে তাফসীরের কিতাবে আমি মুনাফিকের অনেক অর্থ দেখলাম। একটি অর্থ হলো ইঁদুরের গর্ত। আমার সাথে বলুন, মুনাফিক শব্দের একটা অর্থ কি? ইঁদুরের গর্ত। ইঁদুর দেখবেন অনেকগুলো গর্ত করে মাঝখানে বসে থাকে, একটাতে পানি দিবেন আর একটাতে পুরুত করে দৌড় মারবেন, এটাতে পানি দিবেন ওটাতে দৌড়, এটাতে পানি দিবেন ওটাতে দৌড়। কেন? ইঁদুর পালানোর রাস্তাকে ক্লিয়ার করে রাখে, কারণ ও জানে আমি যে অপরাধ করেছি একটাও ভালো জিনিস না। ধান খাওয়া অপরাধ ও জানে, চাউল খাওয়া অপরাধ ও জানে, বই কাটা অপরাধ ও জানে, জেনে শুনে অপরাধ করে। এই জন্য ও কিন্তু পালানোর রাস্তা ক্লিয়ার করে রাখে। আমার ভাইরা, 5ই আগস্টের আগে যারা জেনে শুনে অপরাধ করে নাই, হয়তো ভুল করে করেছে, তার ফিরে আসার সম্মান হলো। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে আমার কাছে ফিরে আসে, তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা জেনে শুনে অপরাধ করত, এরা কিন্তু মাঝে মাঝে বিমানের টিকিট কেটে রাখত। ওরা জানে যে অপরাধ, যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছি, কখনো যদি উল্টা পাল্টা হয়, জনগণ আমারে পাইলে বেলেট দিয়ে নাড়া করবে না, নাড়া হয়তো জুতো দিয়ে হইতে পারে। কথা বলো ঠিক কেন? এজন্য কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী একটা কথা বলে রেখেছিল, অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলা বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সারাটা জীবন যারা পদ্মার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে কথা বলতো, 5ই আগস্টের দিন বউর বোরকা নিজে পড়া শুরু করেছে। বউ কয়, বোরকা কি করবা? কয়, আমি পড়ব। আমার ভাইরা, যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতো, আজকে তাদের 2-1জনের মুখে দাড়িও দেখা যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে কত বক্তা, কত তাফসীর কারক, সকলের তাফসীর শুনবেন আর আল্লামা সাঈদীর তাফসীর শুনবেন, মনে হবে ভিন্ন কিছু। কারণ ওয়াজে যে এত বাস্তবতা, এই মানুষটার ওয়াজ না শুনলে বোঝা যায় না। 13 বছর আগের, 15 বছর আগের ওয়াজ মনে হয় না পুরো। গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাঈদী দিয়ে গেছে। ওনার একটি কথা এরকম ছিল, আমাদেরকে মৌলবাদী বলো না। মৌলবাদী মানে মূলবাদী, তোমরা হলে আগাবাদী, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যেই পড়বা। সেই দিল্লির মামু বাড়িতে তুমি এখনো আসো। মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হচ্ছে। মসজিদগুলো, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুলো করা হচ্ছে। ওই শুভেন্দ্র কুলাঙ্গার আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনার আমার মুসলমান ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরাইতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করতেছে, আমি আসাদুজ্জামান বলি, প্রত্যেকটা মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রত্যেকেরই এক বাক্যে ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে ময়দানে নামা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে রাখবেন,
অস্ত্র ঝঞ্ঝনিত মুসলমানের বিজয় আসে নাই, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে মুসলমানের বিজয় আসে নাই। মুসলমান বীরের জাতি, মুসলমানের শরীর উমারের রক্ত, খালেদ বিন ওলীদের রক্ত। মুসলমান মরতে যাতে জীবন দিতে জানে, বাতিলের কাছে কখনো মাথা নত করতে জানে না। এজন্য সাবধান, এখনো সময় আছে, এখনো সাবধান করে দিচ্ছি, থেমে যাও। ওরা যখন কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে চেয়েছিল, তার 3 দিন আগে একটা অডিও ফাঁস হলো। একজন বলেছিল যে মুসলমানদের কোরআন মৌমাছির চাকের মতো, আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু ওই চাকে যদি কেউ ঢিল মারে তার কিন্তু আর উপায় থাকে না। গরুর গোশত খাওয়ার অপরাধী রিমান্ডে দিয়েছে, মুসলমান সহ্য করেছে। আপনারা মান নবীকে, আপনারা মান নবীকে তারা গালাগালি করেছে, মুসলমান সহ্য করেছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, মুসলমান সহ্য করেছে। আল্লাহর কোরআনের উপরে যারা আঘাত করেছে, মুসলমান সহ্য করবে না। ওরা ভয় পেয়ে বলেছিল যে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে যে মামলা করেছে 50,000 রুপিয়া তার উপরে জরিমানা করা হলো। তারাই বলেছিল যে মুসলমানদের কোরআন কিয়ামতের আগে পরিবর্তন হবে না। 26টা আয়াত তো দূরের কথা, 26টা জের জবর পর্যন্ত মুসলমানের কোরআন থেকে পরিবর্তন হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কোরআন আজও আছে না নাই? সেই মুসলমান আজও আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আমরা তাদেরকে বলবো এখনো সময় আছে, ফিরে আসেন। তা না হলে আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না। আমার আল্লাহ ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না। বন্ধুরা আমার, বলতেছিলাম যে জাহান্নামের প্রথম দরজা দিয়ে তারা যাবে যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের বেঈমান যাবে জাহান্নামে, মুনাফিক যাবে জাহান্নামের আরো নিচে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ওনার জীবনীতে একটা ঘটনা দেখে অবাক হয়ে গেলাম। বিশ্বনবী মদিনার বড় বড় কাফের ছিল, তাদের লিস্ট করে নাই। বড় বড় মোমেন ছিল, তাদের লিস্ট করে নবীজি সাহাবায়ে কেরামদের কাছে জমা দেয় নাই। আল্লাহ নবীর ইন্তেকালের আগে মদিনায় এক গ্রুপের লিস্ট করে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিয়েছিল। বলুন তো ওই গ্রুপটা কি ছিল? ওরাই ছিল মুনাফিক। নবীজি কাফেরের লিস্ট করলো না, ইমানদারের লিস্ট করলো না, ইন্তেকালের আগে মুনাফিকের লিস্ট করে বলল, হুযাইফা এটা হলো মদিনার মুনাফিকদের লিস্ট। কেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই মুসলমান মারা গেলে ওদের জানাজায় যাওয়া যাবে না, ওদের কবরের পাশে দাঁড়ানোও যাবে না, ওদের জন্য দোয়াও করা যাবে না। বলুন তো এই নিষেধ কার? আরো জোরে বলেন কার? এই নিষেধ হলো আল্লাহ। ওদের জানাজা তো পড়াই যাবে না, ওদের কবরের কাছে দাঁড়ানোও যাবে না। হযরত ওমর গভীর রাতে হযরত হুযাইফার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন, দোস্ত। হযরত হুযাইফা উঠলেন, তুমি বলো তো আমার ইন্তেকালের পরে তুমি কি আমার জানাজা পড়বা? হযরত হুযাইফা অবাক হয়ে গেলেন যে এই রাত্রিবেলা এমন প্রশ্ন কেন, যে আমি তোমার জানাজা পড়বো কিনা রাত্রিবেলা বলা লাগবে? হযরত ওমর বললেন, আমি শুধু একটা কথা জানতে চাচ্ছি যে আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজা পড়বা কিনা সেটা বলো। হযরত হুযাইফা বললেন, অবশ্যই পড়বো, তোমার জানাজা পড়বো না কেন? হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, তাহলে বোঝা গেল তোমার মুনাফিকের লিস্টের ভিতরে আমার কোনো নাম নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ নবীজি যখন তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, নিঃসন্দেহে এই মুনাফিকের লিস্টের ভিতরে যার নাম আছে, তুমি হুযাইফা তার জানাজায় যাবা না। আমার মুসলমান ভাইরা, একটা কাফের যাবে জাহান্নামে, আর মুসলিম নামদারি মুনাফিক গুলা এরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। এজন্য এদের চেনা যায় না, মুযাবযাবিনা বাইনা জালিক। এরা দুধুল্যমান অবস্থায় ঝুলন্ত থাকে, এরা ডান দিকে না বাম দিকে না। একজন কবি এদের সম্পর্কে বলেছিল সুন্দর করে, এরা যখন যেমন তখন তেমন, ওরে কিশোরে গায়ে গান। এরা মসজিদে যায়, মন্দিরেও যায়, পুতুল নাচে যায়, মাহফিলেও যায়, আসে না এমন মুসলমান। আছে কি না?
এদের সব জায়গাতে আপনি পাবেন। ভাইজানেরা আমার, মুনাফিকের আরেকটা পরিচয় হলো, খুব ভালো করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। জোরে কোন আল্লাহু আকবার। এরা যারা ইবাদত করে, এই ইবাদত অলসতার সাথে করে, আর যে ইবাদতগুলো করে, ইবাদত সব মানুষ দেখানোর জন্য করে, আল্লাহর জন্য করে না। কার দেখানোর জন্য করে? মানুষের দেখানোর জন্য করে, কিন্তু আল্লাহর জন্য কোনো ইবাদত করে না। যা করে সব মানুষ দেখানোর জন্য। আমার বন্ধুগণ, আপনাদের এলাকা আছে কিনা জানি না, তবে আমাদের কয়রার কথা বলি, খুলনার কথা বলি, কিছু মুরব্বীরা এমন আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু নতুন বিয়াই আসলি চাচার নামাজ পড়া শাখায়। কিছু যুবক নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর বাড়ি যেই ঘন ঘন নামাজ পড়ে, আম্মা যায় নামাজ দেন, আম্মা শাশুড়ি কয় আহা হা কি আল্লাহর ওলি এক জামাই আমি পাইছি। ও শয়তান বাড়ি কি নামাজ পড়ে? তোমার বাড়ি নামাজ নেই, শ্বশুর বাড়ি গেলি নামাজ পড়া জাগায়, এ কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানির নামাজ? তুমি সারা সপ্তাহ নামাজ পড়ো না, বিয়াই বাড়ি আসলি নামাজ পড়া জায়গা, এটা হলো বিয়ার দেখানির নামাজ। মাঘ মাসে, পৌষ মাসে তোমার মসজিদই পাওয়া যায় না, আর গরমকালে দুটো ফ্যান তোমার একা লাগে। 12টার সময় মসজিদে পাওয়া যায়, আবার আসরের আগে তোমার মসজিদে ঘুমানে থাকা দেখা যায়, অথচ ঠান্ডার সময় মসজিদে পাওয়া যেত না। এই যে গরমকালে তোমার মসজিদে পাওয়া যায়, ঠান্ডার সময় পাওয়া যায় না, এ কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? বাইরে আমার, জীবনে কোনোদিন মার কবর জিয়ারত করে না, বাবার কবর জিয়ারত করে না, কিন্তু নমিনেশন পাওয়ার জন্য শাহজালালের কবর জিয়ারত করা লাগে। জীবনে কারো সালাম দেয় না, আর নির্বাচনের সময় সামাই গম। ওরে আল্লাহ, সালামের ঠেলায় মুখে ফেনা উঠে যায়। তখন দেখবেন কত সালাম। যখন আসে নির্বাচন, দিতে হয় ভোট, সরাসরি হয় তখন কত সাদা কালো নোট। অনেকে সাজে তখন বসন্তের কোকিল, পরে দেখবেন ওর কথাই কাজে থাকে না কোনো মিল। ও ভোটের জন্য করিলাম, স্টেজের পর উঠে দেয় বড় বড় ভাষণ, ওরাই মানে না কিন্তু আইনের শাসন। আবার অনেকেই শাস্তে চাই জনদরদি, ওরে আসন উদ্দেশ্য তাকে ক্ষমতার গদি। কারণ ভাত পায় না কত লোকে, কাপড় নাই পরনে, আর ওর কোটি টাকা ব্যয় হয় শুধু কুকুর পালনে। ওরে দেশের জনগণ তোদের নাইকি রে স্মরণ, ওরে দেশের জনগণ তোদের নাইকি রে স্মরণ। ঠিক কিনা? জীবিত বাপ মারে খেতে দেয় না, মরার পরে 5000 লোকের তেহেরি রান্না করে খাইতে দেয়। ঈদের দিন মায়ের গায়ে জাকাতের শাড়ি, ঈদের দিন বাবার গায়ে জাকাতের পাঞ্জাবি, আর বউয়ের গায়ে 5000 টাকা দামের 3 পিস। বাবা বৃদ্ধ বয়সে ভ্যান চালায়, রিক্সা চালায়, মা লোকের বাড়ি ভিক্ষা করে, আর আল্লাহর বান্দার সামনের কাতারে নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে 1350 টাকা সুদি মারে। আপনাদের এলাকায় নেই? আছে ভাইজানেরা আমার। এজন্য কিছু আছে মুনাফিক, আর কিছু আছে আন্তর্জাতিক মানের তাজা টাটকা মোনা। 4 লিপ টান দেন, একটু 4 লিপ টান দেন। মোনা, জোরে বলেন মোনা। চেনা যাবে ইমানদার যারা, কোরআনের আলোচনা শুনলেই তাদের আনন্দ লাগে, মজা লাগে, তৃপ্তি লাগে। কিন্তু যেগুলো মুনাফিক, ওর মুখের দিকে তাকাইলে বুঝবেন ওর মুখ কিন্তু হনুমানের মতো কালো হয়ে যাবে। যে হুজুর ওয়াজ করে না কেন? কারণ ও জানে কোরআনের সত্য কথা যখন প্রচার হবে, ওর চরিত্রগুলো তখন স্টেজের পারে ফুটে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা চায় না, ওরা কোরআনের চুমা খেতে চায়, ওরা কোরআনের তেলাওয়াত ভালোবাসে, ওরা মসজিদের ইমামকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন চলবে, রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে বিচার হবে, এরা কখনো চায় না। কিন্তু আমাদের শরীরে এক বিন্দু রক্ত যতদিন পর্যন্ত আছে, আমাদের একটাই কথা হলো, 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি
বাংলার মাটিতে হতে পারে, মনে রাখবা আজ হোক কাল হোক আল্লামা সাঈদী হত্যার বিচারও একদিন এই মাটিতে হবে। শরীফ উসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতে একদিন হবেই। জোরে বলুন ঠিক কিনা? ওদের এগুলো ভালো লাগে না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমার বন্ধুগণ। সুতরাং বলতেছিলাম যে মুনাফিক এরা পুরুষ, তবে আপনারা বলবেন হুজুর জীবনে অনেক মুনাফিক পুরুষ দেখলাম, কিন্তু মুনাফিক নারী তো কখনো দেখিনি। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ পাক বলেছে ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। আচ্ছা একটু আগে কে যেন বলেছিল, আমি শুনলাম মুনাফিক কাকে বলে, উনি বললেন যে মনের ভিতরে, কতটা কত চমৎকার, মনের ভিতরে যে ফাঁক। হ্যাঁ, মুনাফিকের একটি পরিচয় দেখেন, মুনাফিক নারী। আসলে মানে আশেপাশে মহিলারা আছে না, আমি মহিলাদের ওয়াজ এখন করি না বাজান। বলবেন হুজুর কেন? এই 20 বছর ওয়াজের জগৎ ভালো লাগে না। কারণ আমার উস্তাদ বলতো বাজান পদ্মার ওয়াজ করে কি হলো, এক বেদির মেয়ে জুসনাচি সব শেষ করে দিল। এখন এই পদ্মার ওয়াজ করি যা হয়, পরের দিন সিরিয়াল দেখে দেখি মহিলারা সব ভুলে যায়। 2000 সালে আপনারা দেখতেন যে মেয়েগুলো পালাই যেত, ছেলেরা পালাইতো, সব আই বুড়ো ছেলে আর আই বুড়ো মেয়ে। এখন আর আই বুড়ো মেয়েরা পালাচ্ছে না, সব একটার মা, দুডুর মা, নানি, দাদি, খালা, ভাবি। কথা বলেন, কথা বলেন। এ কারণেই পালাচ্ছে। আগেকার দিনের মহিলাগুলো সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করত, সময় পেলে তারা খেতা সেলাই করত, এই জন্য ওদের পেটের বাচ্চাগুলো মানুষের বাচ্চা হতো। এখন আর মহিলারা খেতাই সেলাই করে না, কোরআন তেলাওয়াত করে না। ওই বিদেশি সিরিয়াল দেখে দেখে স্বামীর সংসার থেকে কিভাবে পরকিয়া করতে হয়, কিভাবে স্বামী রেখে রাজমিস্ত্রির সাথে পালাতে হয়, ওই বাস্তব ট্রেনিং যারা যেদিন থেকে পেয়েছে, আমার দেশের মহিলাগুলো সিরিয়ালের মাধ্যমে অসভ্য হয়ে গেছে। মুখের দিকে তাকাই দেখবেন 300 পাওয়ারের ভাল খালি জল 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 করে জ্বলতেছে, ওর পার দিক তাকাই দেখেন আলকাতরা টিন। তোর পা কালো, মুখ 300 পাওয়ারের ভাল জলে, ও কি অরিজিনাল চেহারা না মেকআপের চেহারা? মেয়ে যেমন মেকআপ করে, মেয়ের চেয়ে মা আরো বেশি মেকআপ করে আমার ভাইরা। তো এই জন্য সারা জীবন পদ্মার ওয়াজ করে দেখলাম যে পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। এই জন্য বেশি মহিলাদের ওয়াজ হবে না। মহিলাদের ওয়াজ হলো মাত্র 4টা। যেরকম কয়টা? একটি হলো নামাজ, ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, এগুলা না, এগুলা বাদ। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পদ্মা, ওগুলো তোর ভিতরে আছে। নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পদ্মা। 5 নাম্বার কোন ওয়াজ মহিলাদের নাই। ভাইজান আমার, মুনাফিক মহিলা কাকে বলে? বাস্তব একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনে নামাজ পড়ে, চেহারাটা ভালো, লম্বা তাজা, দাড়িগুলো ভালো, দেখতে হ্যান্ডসাম স্মার্ট। এখন একজন বলল হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক হলো কেন? ওর একটাই কারণ, ওর ভিতরে হলো কলেরা। ও বাইরে দেখতে ভালো কিন্তু ভিতরে কি? নামাজ পড়ার পরে মসজিদের বাইরে গিয়ে সকলে চিন্তা করে কিভাবে ইসলাম জিন্দা হয়, কিভাবে আল্লাহ রাসূলের ইজ্জত এবং সম্মান বুলন্দ হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিন্তা করে কিভাবে ইসলামের বাঁশ আর কুঞ্চি দেওয়া যায়, আর কিভাবে আল্লাহ রাসূলকে বারবার অপমান করা যায়। ও দেখতে ভালো কিন্তু ওর অন্তরের ভিতরে হলো কালো, কলেরা। মুনাফিক মহিলারা কেমন? বডি হলো 3.5 হাত। আমার বন্ধুরা খেয়াল করেন, একটা মাত্র ইবাদত আছে যেটা রাত দিন 24 ঘন্টা ফরজ। বলতে পারবেন সেটা কি? নামাজ 5 ওয়াক্ত, রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত বছরে যদি সম্পদের মালিক হয়। কোনো ইবাদত নাই যেটা রাত দিন 24 ঘন্টা ফরজ। একটা মাত্র ইবাদত, রাতেও ফরজ, দিনেও ফরজ, এটা হলো মহিলাদের পর্দা। বলুন তো এটা কি? কথা বলা লাগবে। মহিলাদের পর্দা যেটা রাত দিন 24 ঘন্টা ফরজ। পুরুষের কাফনের কাপড় 3টা, মহিলাদের কয়টা? 2টা বেশি, একটা হলো বুকের কাপড়, একটা হলো মাথার কাপড়। এই দুটো কাপড়ের এত গুরুত্ব যে মরার পরে লাশ, সেই লাশেরও বুকের কাপড় থাকবে, সেই লাশেরও মাথার চুলের কাপড় থাকবে। তাহলে এই যে বুকের কাপড় আর মাথার কাপড়ের গুরুত্ব কি কম না বেশি? খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। 3.5 হাত বডি, কাপড় এনে দিলাম 12 হাত। কিন্তু যারা ইমানদার, যাদের অন্তর ভালো, যারা প্রকৃত মুমিনা নারী, এরা ওই 12 হাত শাড়ির থেকে 2 হাত মানে কেটে নিয়ে ব্লাউজ বানায়, আর থাকে 10 হাত।
ওই মহিলা চিন্তা করে আমার শরীর হলো 3.5 হাত, শাড়ি পেয়েছি আমি 12 হাত, 2 হাত দিয়ে ব্লাউজ বানালাম, আর 10 হাত দিয়ে আমার শরীরটা এমন ভাবে ঢেকে নিব, রাস্তাঘাটে দোকানপাটে যাবে, কেউ তারা চিনতে পারবে না, তার অঙ্গ স্পষ্ট কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না, কারণ তার নিয়াত ভালো, সে হলো মুমিনা নারী। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, একজন মুমিনা নারীর ঈমানের দাম গোটা বিশ্বের রাজত্ব করাছে আল্লাহর কাছে দামি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেগুলো মুনাফিক, যার কলেরা আছে ভিতরে, ওর আপনি 12 হাত শাড়ি দেবেন, ও যদি নিয়াত করে যে আমার নাভিটা দেখাবো, ওই এক জায়গায় পিছাইয়ে পিছাইয়ে যে কোনো ভাবে হোক ওই নাভি ঢেকার কাপড় ওর কাছে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ওর কলেরা। ও যদি নিয়াত করে আমার মাথা চুল আমি দেখাবো, 12 দুনো 24 আর শাড়ি দেবেন, তাও কিন্তু ও বাজান ওই জায়গা ঢাকার শাড়ি ওর থাকবে না। ও যদি মনে করে আমার পেট আমার পিঠ আমি পুরুষদের দেখাবো, ও যত লম্বা শাড়ি দেখ না কেন ওর কলেরা, ও কখনো কিন্তু ওই জায়গা ঢাকার কাপড় ওর কাছে থাকবে না। এগুলো হলো আন্তর্জাতিক মানের মুনাফিক নারী, কারণ ওরা হবে আগলা আর এই যুবকগুলো হয়ে যাবে পাগলা। ওরাই চাই যে বাংলাদেশটা বিদেশি আমেরিকার মতো লাল কুত্তাদের আদর্শ ফ্রি সেক্সের বাংলাদেশ বানাইতে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য নারী সংস্কার কমিটি 17টা দাবি করেছে, তার ভিতরে একটা দাবি ছিল আমাদের দেহ মন রূপ জৈবন। এটা আমাদের কাছে, কাকে দেব কাকে দেব না এতে স্বামী কোনো বাধা দিতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা ডক্টর ইউনূসকে বলল সংসদে চেয়ার হবে 600, 300 ছেলেদের 300 মেয়েদের। ওরা বলল পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, আমরা মহিলাও 4টা বিবাহ করতে পারবো। ওদের আর একটা দাবি হলো লিজ্জাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা হবে না, বাবার সম্পত্তি ছেলেকেও যা দিতে হবে মেয়েকেও তাই দিতে হবে। এইরকম 17টা দাবি ওরা করেছে। আল্লাহর কসম রিসার্চ করে করে দেখলাম একটাও দাবি কোরআন হাদিসের কোনো যুক্তি ছিল না, সবগুলা ছিল কোরআন হাদিসের বিরোধী। কাফের হওয়ার জন্য কোরআনের সব আয়াত অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করলে সে হয়ে যায় কাফের। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, তসলিমা নাসরিনের ইতিহাস তোমরা ভুলে যাবে না, দাউদের ইতিহাস তোমরা ভুলে যাবে না। এই বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনকে যেভাবে ঝাঁটা পিটা করা হয়েছিল, আল্লাহর জমিনে এই বাংলাদেশে শাহজালালের বাংলাদেশে শাহপরানের বাংলাদেশে বিদেশি আমেরিকা লাল কুত্তাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চাইবে, ওদের অবস্থা তসলিমা নাসরিনের মতো হতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? এ সুযোগ দেওয়া হবে না। মুসলমান ভাইজানেরা আমার খুব মনোযোগ দিন। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, ওয়াল কুফার আর হলো কাফের, এদের দ্বারা প্রথম জাহান্নামের দরজা, প্রথম দরজা দিয়ে এদেরকে ঢোকানো হবে। 2 নম্বর দরজার নাম ছিল লাযা। আমার সাথে কথা বলেন, 2 নম্বর দরজার নাম কি? আরবিতে উচ্চারণ করেন তো লাযা। লেলিহান আগুন কোথায় পাবে? কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল মাআরিজ, আয়াত নাম্বার হলো 15। কথা বলা লাগবে কত নাম্বার? তাফসীর হচ্ছে 15 নম্বর আয়াতে 2 নম্বর দরজার বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কাল্লা ইন্নাহা লাযাব, লেলিহান আগুন হবে এইটা, নাজ্জাতাল লিশাওয়াব, এই আগুনে মুখমণ্ডলের চামড়াগুলো খসায় ফেলবে, শরীরের চামড়াগুলো সব জ্বালা দিবে, খসায় দিবে। বিশ্বনবী বলেন সাহাবীরা রে, জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানো, 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রংটা হলো লাল। আল্লাহ পাক বলেন আর 1000 বছর জ্বালাও, আর 1000 বছর জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। আল্লাহ পাক বলেন আর 1000 বছর জ্বালাও, 3000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। তাহলে জাহান্নামের আগুনের রংটা কেমন হবে? কালো। নবীজি বলেন আমার সাহাবীরা, জাহান্নামের যে আগুন 70 ভাগের 1 ভাগ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। গত বছর খুলনাতে 48টা দোকান পুড়ে গেল, 13টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করলো, আগুন নিভাইতে পারে নাই।
বাংলা বাজার, নিউ মার্কেট ছাই করে দিল। কোনো বাবার ক্ষমতা ছিল না এইগুলা বন্ধ করবে, কারণ এই আগুনের ক্ষমতা কে দিছে? নবীজি বললেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ভাইজানেরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নাম্বার দরজার জবান খুলে দিবেন, নাজ্জাতাল লিশাওয়াব। এবার এই 2 নাম্বার দরজা দিয়ে কারা কারা যাবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ পাক বলে ওই দরজা ডাকতে থাকবে যারা কোরআন থেকে মুখটা ফেরায় নিল, যারা কোরআন থেকে পিঠ প্রদর্শন করে চলে গেল। আল্লাহ পাক বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওদেরকে ওই জাহান্নামের 2 নাম্বার দরজা দিয়ে ঢোকানো হবে। এইবার আপনারা বলেন তো, মুমতাজের গান ভালো লাগে, আইয়ুব বাচ্চুর গান ভালো লাগে, জেমসের গান ভালো লাগে, আর কোরআনের মাহফিলের কথা শুনলে ওর মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়, এমন মুসলমানের সন্তান আপনার কাতন্ডা গ্রামেও আছে না নাই? আছে। মাহফিল সহ্য করতে পারে না, সব পারে, হিন্দুদের যজ্ঞ সহ্য করতে পারে, মাহফিলের কথা শুনলে ওর গা জ্বলে কেন? এসে আপনারা বলেন এখানে যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলতেছে এখানে মানুষ কি কোনো গুনার কাজে লিপ্ত আছে? কিন্তু ওদের ভালো লাগে না। ভাইজানেরা রে আমার, ব্যক্তি হোক আর বস্তু হোক, যে যখনই কোরআনের সাথে সম্পর্ক করবে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সম্মান বাড়া দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর ছিল 0, কোরআনের সাথে সম্পর্ক করে হয়ে গেল হিরো। আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল কি? লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। তোমার সহ্য হয় না কেন? আজকে বাংলাদেশে 100টা কোরআনের মাহফিল হলে 95টা মাহফিল কিন্তু যুবকেরা আয়োজন করে। এরা কনসার্টের কাছে যায় না, এরা পুতুল নাচ বিদায় দিয়েছে, এরা যাত্রাপালা বিদায় দিয়েছে। আজকে যুবকেরা সিনেমায় যাচ্ছে না, এরা খেলার স্টেডিয়ামগুলো ফাঁকা। যুবকেরা কোরআনের প্রেমে পড়ে গেছে। গত 2 বছর আগে যশোরে আদ্দিন ফাউন্ডেশনের একটা মাহফিলে, মিজানুর রহমান আজহারীর এই মাহফিলে 25 লক্ষ মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কত লক্ষ মানুষ? আমি অবাক হয়ে গেলাম। সাংবাদিকরা একজন শ্রোতাকে বলল, ভাই কয়দিন আগে এসেছেন? বলে নীলফামারীর থেকে 8 দিন আগে এসেছি, চিড়ি মুড়ি খায়া এই ময়দানে শুয়ে থাকি। কেন? মিজানুর রহমান আজহারী আসবে, ওয়াজ শুনবো। আমার তখন মনে পড়তেছিল এই আরশের মালিক। আজকে যদি এই লিফলেটে লেখা থাকতো 3য় দিনের প্রধান বক্তা কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, 3য় দিনের প্রধান বক্তা যদি আল্লামা সাঈদী হতো, বাংলাদেশের 64টা জেলার সাঈদী পাগলেরা নয়, আল্লাহর কসম বিশ্বের 50টা রাষ্ট্র থেকে আল্লামা সাঈদী পাগলগুলো পঙ্গপালের মতো ছুটে আসতো। সাঈদীর বংশ দেখে তার ইজ্জত বাড়ে নাই, তার দাড়ি টুপির কারণে তার ইজ্জত বাড়ে নাই, আল্লামা সাঈদীর বাবার বংশের কারণে তার ইজ্জত বাড়ে নাই। তার একমাত্র ইজ্জত বাড়ার কারণে আল্লাহর কোরআন। জীবনে প্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহা তাফসীর করেছেন। 1 ঘন্টা 3 মিনিট তাফসীর শুনে 46 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বন্ধুগণ, এখানে যে মানুষগুলো আছেন, আমি যদি বাবার নাম বলি, মার নাম বলি, অনেকের চোখে পানি আসবে না। যখন বলি আল্লামা সাঈদ, দেখেন কিসমত ভাইও কেঁদে ফেলেছে। অনেক মানুষ আছেন এই মানুষটার কথা শুনলেই চোখের পানি চলে আসে। কি ভালোবাসে। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির রায় শুনলে কেউ জীবন দিয়েছে এই প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, শুধু আল্লামা সাঈদীর ফাঁসি না, রায়ের দিনকে 130 জন জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 130টা জীবন, এটা কি সাধারণ ব্যাপার? কতটা ভালোবাসা, কতটা প্রেম, কতটা মহাব্বত কলিজার মধ্যে থাকলে সেই মানুষটার ফাঁসির রায় জীবন দেয়া যায়। এই মানুষটাকে কেউ ভালোবাসে না, একমাত্র আল্লাহর কোরআনের কারণে ভালোবেসেছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা রে আমার, আজকের একটা নতুন ওয়াজ শোনেন। সূরা ফাতিরের 32 আয়াত। কত?
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক বলে আমার এই সম্পদকে আমি উত্তরাধিকারী হিসাবে সবাইরে দেই নাই, বাছাই করে 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 যাদেরকে পছন্দ করলাম তাদেরকে আমি দিয়া দিলাম। আমি 14খানা তাফসির স্টাডি করলাম। অধিকাংশ তাফসিরকারকেরা বলেন আল্লাহ পাক রুহুদেরকে যখন তৈরি করলো, করার পরে এক এক শ্রেণীর রুহুকে এক এক কিতাবের জন্য ভাগ করলো। কিছু রুহুকে আল্লাহ ইনজিলের জন্য বানাইলো ঈসা আলাইহিস সালামের উম্মত করে, আর উত্তরাধিকারী হিসাবে একটা সম্পদ দিল, নাম হলো ইনজিল। কিছু রুহুকে আল্লাহ জাবুরের জন্য বানায়া সম্পদ দিল, একটা হলো জাবুর। কিছু রুহুকে আল্লাহ তাআলা আমার ভাইজান দাউদ আলাইহিস সালাম উম্মত করে জাবুর দিল। কিছু রুহুকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মত করে তাদের সম্পদ দিল তাওরাত। আল্লাহ পাক বলেন একটা করে বাছাই করলাম। এ মুসলমানেরা, কাথন্ডার মুসলমানেরা শোনেন, ওই বাছাই পর্বে রুহু জগতে আমি আসাদুজ্জামান ছিলাম, ভাইজানও ছিল, আপনারাও ছিলেন, মাইকলাও ছিল। যে মায়ের সন্তানটা এখনো মাহফিলে আসতে পারে নাই, লটপটি চটপটি বুট বাজা বাদাম বাজা খায়, ওই মুসলমানের জাত ওটাকেও আল্লাহ তাআলা সেদিন 1 নম্বরে রেখেছিল। আল্লাহ কয় আমার এই সম্পদটা তোদেরকে দেব, এই জন্য রুহু জগৎ থেকে আমি আল্লাহ একটা একটা করে তোদের বাছাই করেছি। কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো। কোরআন সাথী, কোরআন বাতি, কবর হাসর মাঠে কোরআন হবে সাফায়াতকারী জান্নাতে যেতে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লায় তুলে। তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না তুমি ভাই, গাইফু দেওয়ার জন্য কোরআন আসে না দুনিয়ায়, জিন ঝাড়ানোর জন্য কোরআন ভেবো না তুমি ভাই, খতম পড়ার জন্য কোরআন আসে না এই দুনিয়ায়। কোরআন দেবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দেবে নিরাপত্তার জীবন, কোরআন দেবে একটি শান্তির জীবন। এই কোরআন যদি বাস্তব জীবনে আমল করা হয়, জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক করলে তার ইজ্জত যে বেড়ে যায়, এ কি আপনাদের বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আল্লামা সাইদি যখন মারা যাবেন, ওনার ছেলে বলে যে একজন অফিসারের পা ধরে বলেছিল, স্যার 50টা বছর যে ঠোঁটে তাফসির করেছে, একটা চামচ পানি আমার বাবার গালে একটু দিতে দেন। মানুষ কত বড় নিষ্ঠুর হয়, একটা সন্তানকে আল্লামা সাইদির কাছে যেতে দেয়নি। ছেলেরা বলেছিল, স্যার ও স্যার, আমার বাবা অনেক আগে বলেছিল আমার বাবা পিরিজপুরে থাকবে না, মা বাবার কবরের কাছে থাকবে না, আমার বাবা খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে থাকবে, এজন্য আমার বাবাকে আমরা খুলনায় নেব। অ্যাম্বুলেন্সে লাশটা উঠানো হলো। খুলনার কিছু মায়ের সন্তানেরা ঝাঁটা নিয়ে, জুতো নিয়ে, হটিস্টিক নিয়ে মিছিল করলো। রাজাকারের লাশ খুলনায় দাফন করতে দেব না। ওরা বলল এই রাজাকার যদি খুলনায় আসে, খুলনা নাফাক হয়ে যাবে। ওরা আর একটা কথা বলল, খুলনায় যদি আসে এর লাশটা আমরা শিয়াল কুত্তা দিয়ে খাওয়াই দেব। আস্তাগফিরুল্লাহ। ওই সময় ওরা 9.5 কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানালো, লোকে বাবারে সম্মান করবে, আর আল্লামা সাইদিকে সবাই রাজাকার বলবে। কিন্তু আল্লাহর খেলা, অত ইজ্জমান তাসা, অত জিল্লুমান তাসা। পিরোজপুরের জমিন থেকে কোনো গাড়ি যখন যায়, মালিক ডেকে বলে, এই ড্রাইভার দাঁড়া, কোরআনের পাখির কবর জিয়ারাত না করে যাব না। আল্লামা সাইদির কবর জিয়ারাত করে ড্রাইভারও কান্দে, মালিকও দাঁড়ায় দাঁড়ায় কান্দে। প্রতিদিন হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ওই কবরের পাশে চোখের পানি ঝরায় কান্দে। আর 9.5 কোটি টাকা বাবার ইজ্জত বাড়াইতে চেয়েছিল, ওই মূর্তির পরে ছেলেরা প্রস্তাব করে দিয়েছে। ঠিক কিনা বলো? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আমার এখনো মনে আছে, ওই যশোর মাগুরাতে আল্লামা সাইদির জন্য একটু দোয়া করেছিলাম। 13 মিনিট পর আমার জামার কলেয়ার ধরে স্টেজ থেকে টেনে টেনে নামানো হয়েছে। ওই মৌখালী সাইদ মেহেদি, আল্লামা সাইদির কথা বলার কারণে 2 গাড়ি পুলিশ দিয়া আমাদেরকে অপমান করলো। আমার বন্ধুগণ, সেদিন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই মানুষটাকে আমরা ভালোবাসি শুধু আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলুন? তারা আজকে কোথায়? 5ই আগস্টের দিন বেলা 2টার সময় রান্না করা ভাত খাওয়ার টাইম হলো না, কাপড় পরিবর্তনের টাইম হলো না, 10 মিনিট বক্তৃতা দেওয়ার টাইম আমার আল্লাহ দিল না। যে ছিল রাজা 5 মিনিট পরে হয়ে গেল বোঝা। ছিল রাজা, হলো কি?
হয়ে গেল বোঝা। আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখবেন, কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনের সাথে যারা থাকে, তাদের ইজ্জত কি কমে না বাড়ে? এই ছেলেরা কথা বলে কেন? অনেক রিসার্চ করে গবেষণা করে দেখলাম, নবীজির জীবনে 5 জনের কবরে নেমেছে। কথা বলা লাগবে কয়জনের?